সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাল্য জীবন যদি আমরা সামনে আনি তাহলে দেখতে পাই যে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহাগুণে গুণী আসলাম যে তার স্বীকারোক্তি দান করছেন, স্বীকৃতি দান করছেন বিধর্মী ভাই হলে আমিন এবং সাদিক। সেই দুই গুণে গুণী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম। আমিন শব্দের অর্থ লিখে আমানতদার, সাদিক শব্দের অর্থ লিখে সত্যবাদী। নবীজির কাছে আহলে আরববাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মূল্যবান বস্তু নবীজির কাছে নিয়ে রাখতাম। তারা একই বিশ্বাস আসলো যে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত নিয়ে রাখলে এটার খেয়ানত হইতো না। আমানত দুই ধরনের, একটা হলো আমানত মূল্যবান বস্তুর আমানত, মূল্যবান কথার আমানত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া সানাদানা ওয়া ইমামানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া বিহি ক্বাল মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিহি ক্বাল আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع الخصال صلوا عليه وآله দিত বটরশি মদনিয়া আলিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা, এই বাৎসরিক জলসার পরম শ্রদ্ধাভাজন কাবিলে এহতারাম সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম আজকের এই মহতী সম্মেলনের প্রধান আকর্ষক সুদূর দেওবন্দ থেকে আগত শেখুল হিন্দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নাতি হযরত মাওলানা শহীদ হাসান আশদাদ মদনী সাহেব দামাত বারাকাতুহুম মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিসীন মা বোনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ আল্লাহ পাক পরবর্তীকারে আলমর লাখ কোটি শুকর আল্লাহ পাক পরবর্তীকার আলমে দৌলতি ইমান দান করার কারণে জন্মগত দৌলতি ইমান দান করার কারণে আখিরি নবী সরকার দো আলম তাজদার মদিনা জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত ওয়ার সুবাদে উলামায়ে কেরাম হলর এক জলসা দিনী জলসা রহমতর ফিরিস্তা হলর বেষ্টনী করা রহমতর বরদাদি বেষ্টনী করা একদিনই জলসার মধ্যে ইহা আল্লাহ পাকে আমরা হাজির হওয়ার তৌফিক দান করছেন। এর লাগি মহব্বত সহিত একবার শুক্রিয়া দান আলহামদুলিল্লাহ আমরা হই যা তোমারই হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর মায়ার বন্দা বন্দি হলে আল্লাহর প্রশংসা করিয়া যখন আলহামদুলিল্লাহ হইন তখন আল্লাহ পাকে ফরমাইন হামিদানি রব্বি, আমার আশিক হলে আমার প্রশংসা করে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা যদি হসপিটালের বেডের মধ্যে রাখতাম ফালাইয়া রাখতাম আইসিইউ ভেন্টিলেশনের ভিতরে রাখতাম তাইলে কত পেরেশানি করে দিতে থাকলো অনেক আর এই দিনের জলসার মধ্যে হাজির হওয়া সম্ভব হইল না। আজকে যদি আসমান দেখিয়া সুই এগুলো নিক্ষেপ করা হয় তাহলে এই সুই গুয়া জমিন হইয়া পড়তো নাই ফিরিস্তা আপনার গান আটকে যাইব গিয়া এই জলসার লোকে এই সম্পর্ক ওরকম রয়ে গেছে। মুআজ্জাজ হাজি কেরাম যে জলসার মধ্যে মুখ্য আকর্ষক শেখুল হিন্দ হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির জানিসিন আমরা সামনে আইবা ও শেখুল হিন্দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যে শেখুল হিন্দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যখন নবীজির রওজায়ে তর মদিনা শরীফ গেলাম বাবুস সালামর দিকে ঢুকিয়া ক্রমশ দুরুদ আর সালাম ফড়ি ফড়ি রওজায়ে তরের সামনে গিয়ে পৌঁছিলাম। তখন রওজায়ে তর থেকে আওয়াজ আইল ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। সেই বুজুর্গর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানিসিন আমরা সামনে আইতরাম আল্লাহ পাকে
শেখুল হিন্দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির দরজারে আল্লাহ পাকে বুলন্দ করে দেখ, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কেরাম, মাদারিস ইসলামিয়া ওলামায়ে কেরাম দেশের বোঝা নাই, দেশের সম্পদ। মাদারিস ইসলামিয়া নবী রসুলে কোনো ধন সম্পত্তি দুনিয়া জমিন রাখিয়া গেছই না, রাখিয়া গেছেন ইলিম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলই লাগিয়া নাইবে নবী, ওয়ারিসে নবী, উত্তরাধিকারী নবী রসুল হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে প্রেরণ করিয়া ঘোষণা দিছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কেবলমাত্র মুসলমানের মঙ্গল লাগি আমি তোমারে পাঠাইছি না, আমি তোমারে পাঠাইছি বিশ্ববাসীর মঙ্গল লাগি। যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বিশ্ববাসীর লাগিয়া মঙ্গল লাগি প্রেরণ করা হয়েছে, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাল্য জীবন যদি আমরা সামনে আনি তাহলে দেখতে পাই যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহাগুণে গুণী আসলাম যে তার স্বীকারোক্তি দান করছেন, স্বীকৃতি দান করছেন বিধর্মী ভাই হলে। আমিন এবং সাদিক সেই দুই গুণে গুণী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম। আমি শব্দের অর্থ লিখি আমানতদার, সাদিক শব্দের অর্থ লিখি সত্যবাদী। নবীজির কাছে আহলে আরববাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মূল্যবান বস্তু নবীজির কাছে নিয়ে রাখতাম। তারা একই বিশ্বাস আসলো যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত নিয়ে রাখলে এটার খেয়ানত হইতো না। আমানত দুই ধরনের, একটা হইল আমানত মূল্যবান বস্তুর আমানত, মূল্যবান কথার আমানত। মূল্যবান বস্তু আমানতর ব্যাংকিং সিস্টেম আছে, সিকিউরিটি আছে, এরপরেও এই ব্যাংকর লকার থেকে টাকা পয়সা আত্মসাৎ হয় না, তোরা মাতিবা আত্মসাৎ হয় না হোক চাই। কিন্তু সেই সময় আহলে আরববাসী কোনো লকারের প্রয়োজন আসলো না, কোনো সিকিউরিটির প্রয়োজন আসলো না। একই বিশ্বাস আসলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি মূল্যবান বস্তু রাখা যায় এটার হেফাজত সঠিক হওয়া দিব। দুই নম্বরে লগিয়া মূল্যবান কথার আমানত। আজকে পৃথিবীর মধ্যে মূল্যবান বস্তুর আমানতর বিভিন্ন প্রতিষ্ঠান আছে, লকার আছে, ব্যাংক সিস্টেম আছে, কিন্তু মূল্যবান কথার হেফাজতর কিন্তু লকার সিস্টেম নাই। সেই সময় একমাত্র নবী আখিরি জামান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাইয়া গেছেন যেভাবে মূল্যবান বস্তুর নবীজির কাছে আমানত আসলো, ওলা মূল্যবান কথারও আমানত আসলো। যার কারণে আহলে আরববাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মূল্যবান বস্তু মূল্যবান কথা হেফাজতে রাখতাম। নবীজি জবান মুবারক দিয়ে কোনো দিন মিশা কথা বার হইছে না, নবীজি কোনো দিন মিশা কথা কইছেন না। এর লাগি আহলে আরববাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাদিক লকব দান করছেন। এর লাগি তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আখিরি নবী সরকার দো আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে ঘোষণা দিছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি হইলে গিয়া মহৎ চরিত্রের অধিকারী। এখানে কে কইছেন? আল্লাহ কইছেন। কারে কইছেন? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে নবীর প্রশংসা করিতে করতে শাইর হেরান হইয়াম কইলাম আয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কি প্রশংসা করব তোমার স্তর হইল কি বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসর আয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার স্তর আল্লাহ বাদেও তোমার স্তর সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত আমরা शायरी आख्या पूरी हुई तरह न कहने में मज़ा मिलता है न पीने में मज़ा मिलता है लेकिन मज़ा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है मूल्यवान वस्तु खाइयो আমার দিলের মধ্যে আমি শান্তি পাই না মূল্যবান পদার্থ পান করিও আমার দিলের মধ্যে আমি শান্তি পাই না আমার দিলের মধ্যেও সবাই শান্তি পাই যে সময় আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার মুবারক আল্লাহ পাকে আমার চকুর সামনে আনিয়ে হাজির করে দে এলাই মাযা হাজির کرام আজকে আমরা দেখুন হাজির হইছি এই বটরশিবাসী সমস্ত মুসলমান বাবা ইগল মা বই রকল প্রত্যেকের খেদমত আমি বিনম্রভাবে অনুরোধ করিয়াম এই জলসাইখান কেবলমাত্র বটরশি অঞ্চলের লাগি নয় এই জলসা আমরাও কথা অন্তর আনতাম হে আল্লাহ এই জলসা যদি তুমি কবুল করো যদি তুমি কবুল করো বটরশিবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জিন্নাত এবং ইনসানের মঙ্গল লাগি তুমি কবুল করো হোক আল্লাহুম্মা আমিন আর তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন কেবলমাত্র বটরশিবাসী নয় আয় আল্লাহ যদি আমরা এই হাজিরের উপরে তুমি সন্তুষ্ট হও এই জলসার উপরে তুমি খুশি হও তাহলে সমস্ত কুল কায়নাত সারা বিশ্বের মধ্যে তোমার রহমত রে বর্ষণ করো আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজি কেরাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মাদ্রাসা অন্তরে কবুল আর মঞ্জুর হওয়ার মৌকা এই মাদ্রাসা সম্পর্ক সোনার মদিনার লগে রইয়া গেছে যদি এই মাদ্রাসার সম্পর্ক সোনার মদিনার লগে হইত নয় তাহলে শেখুল হিন্দ হুসাইন আহমদ বদনী রহমতুল্লাহ আলীর খানদানোর তার নাতি আজকের আমরা প্রধান আকর্ষক এই নয় হাজির হইলা না এলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মাদ্রাসা কান্দারে কবুল আর মঞ্জুর হওয়ার মৌকা আর আমি আপনার খেদমত খোয়াদ আসলাম মদারিস ইসলামিয়া ওলামাই কেরাম দেশের বোঝা নয় দেশের সম্পদ ওলামাই কেরাম নাইবে নবী ওয়ারিসে নবী উত্তরাধিকারী নবী রাসূলুল্লাহ 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহিরে যখন হত্যা করা হইল তখন সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি একজন আলিমে দ্বীন আসলাম একজন উলামায়ে হক্কানি রব্বানি আসলাম একজন বাদশাহ আসলাম সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির বুকুর মধ্যে যত সময় দম আসলো অত সময় স্ত্রী দিয়ে কুম্পে নিয়ে কইতে পারছই না ইয়ে মুলুক হামারা হবে 1799 খ্রিস্টাব্দে যখন টিপু সুলতানকে হত্যা করা হইল তখন তার শরীরের কোন অঙ্গের মধ্যে ভাড়া মারা হইল মারিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেলে হইলাম ইয়ে মুলুক হামারা হো গিয়া বুকুর মধ্যে ভাড়া মারিয়া হে টিপু সুলতান তোমার বুকুর মধ্যে সেই দম নাই যে দম দিয়া যে সাহস দিয়া তুমি আমরা রুখিয়ে রাখলাই আজকে সেই দম তোমার নাই আমরা তোমার বুকুর মধ্যে ফাড়া মারিয়া হইয়া যে ইয়ে মুলুক হামারা হো গিয়া এই দেশ আমরার কবজার ভিতরে আই গেছে পরবর্তীতে 1803 খ্রিস্টাব্দে 1803 খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাপতি জেনারেল কইলা मखलूक खुदा का है मुल्क बादशाह का है लेकिन कानून हमारा है सृष्टि जगत सृष्टिकर्तार देश हल की बादशाह
কানুনের কাছ থেকে আমরা যে নির্দেশ দিব ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরার গোলাম হইয়া থাকা লাগবো, আমরার কথা মানিয়া চলা লাগবো। এই কথা যখন কইলাম তখন তার প্রতিবাদ 1803 খ্রিস্টাব্দে সঠিক ইতিহাস দেখো অধ্যয়ন করলে দেখতে পাইব তার প্রতিবাদ খেয়ে করছে সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলীর সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলীর আব্দুল্লাহ রহমতুল্লাহ আলীহে তার প্রথম প্রতিবাদ করলাম আর কইলাম हम गुलाम हो गया, इस गुलामी से आज़ाद होने के लिए और मुसलमानों के लिए फ़र्ज़ है जिहाद करना। আমরা এই উক্তির বিনিময়ে সমস্ত ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেক গোলাম হয়ে গেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আর এই গোলামির থেকে আমরা দেশে রক্ষা করতে হইলে, আমরা মাতৃভূমিরে রক্ষা করতে হইলে প্রয়োজনে ওলামাই কেরাম বিবিরে বিধবা বানাইতে লাগবো, বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগবো। এই ভারতবর্ষের ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে লাগবে। এই কথা যখন 1803 খ্রিস্টাব্দে শাহ সাহেবে কইলাম তখন সেই কথার পরিপ্রেক্ষিতে গাজীপুর, মুরাদাবাদ, জমশেদপুর, কম্বলপুর, সাহারনপুর, দিল্লি এই বিভিন্ন জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকের মোকাবিলা হইল। হাজার হাজার ওলামাই কেরামকর শহীদ হইলাম। ওলামাই কেরামর গর্দনা খাটিয়া শিকর মধ্যে লটকাইয়া যে জায়গায় গোলামিলাম আপনারা সামনে উপস্থাপন করছি। এই এলাকার কোনো গাছ আসলো না যে গাছর মধ্যে দেশপ্রেমিক ডালের মধ্যে দেশপ্রেমিক ওলামাই কেরামকলরে গোলা খাটিয়া লটকানি হয়েছে না বলি। 57,000 ওলামাই কেরাম হল এই মাতৃভূমিরে রক্ষা করবার লাগি শহীদ হইলা। 1831 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী যখন দুর্বল হয়ে গিয়ে লাগিয়া নেতৃত্ব দেওয়ার শক্তি হারাই রইলাম তখন তার উত্তরসূরি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী, শহীদ আহমদ রায়বারেলভী এই দুইজনকে শিক্ষা দিলাম প্রয়োজনে তো বিদায় আমার মাতৃভূমিরে রক্ষা করতে গিয়া বিবিরে বিধবা বানাইতে লাগে, বিবিরে বিধবা বানাইবাই বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগে, বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগে। এই মাতৃভূমিরে রক্ষা করতে লাগে। 1831 খ্রিস্টাব্দে থেকে লইলাম 1856 খ্রিস্টাব্দে পর্যন্ত উভয় নেতৃত্বে সংগ্রাম হইল, উভয় শহীদ হইলাম। 1856 খ্রিস্টাব্দে তৃতীয় পলাশির যুদ্ধ আরম্ভ হইল। গান্ধীজি, মতিলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ উভয় নেতৃত্বে সংগ্রাম আরম্ভ হইল। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি পাইল। যখন দেখলাম হযরত মৌলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলী, যখন দেখলাম দেশপ্রেমিক ওলামাই কেরাম হল, হক্কানি রব্বানি ওলামাই কেরাম হল সঠিক মিরাজ বন্টন করি দেনওয়ালা ওলামাই কেরাম হলের অভাব হয়ে যাব, তখন হযরত মৌলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি देवबंदर मदरसार बुनियाद डालीला और उद्देश्य पोषण करना। हम ऐसा मदरसा कायम करना चाहता हो जिसमें मुफ्त पढ़ाएंगे, मुफ्त खिलाएंगे, मुफ्त पिलाएंगे। আমরা এমন একটা মাদ্রাসা গড়িয়া তুলতাম যে মাদ্রাসার মধ্যে আনা পয়সায় ভরাইতাম, আনা পয়সা খাবাইতাম, আনা পয়সা বিন্দাইতাম এবং সঠিক হক্কানি রব্বানি ওলামাই কেরামহল গড়িয়া তুলতাম, সঠিক দেশপ্রেমিক ওলামাই কেরামহল গড়িয়া তুলতাম, সঠিক বিরাস মণ্ডল হলি দেনওয়ালা ওলামাই কেরামহল গড়িয়া তুলতাম। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল হইলাম যে ওলামাই কেরাম হলে সকালে কিচ্ছু খাইলে বিকালে খাইবার সামান নাই, বিকালে খাইলে সকালে খাইবার সামান নাই। এই ওলামাই কেরাম হলে এক গুণরে খাওয়াইবার জিম্মাদারি লইলিলা, এক গুণরে ভিদ্দাইবার জিম্মাদারি লইলিলা, এটা কিলা সম্পাদন করে দেখা যাইব। শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির
কোনো সাহায্যের প্রয়োজন হইছে না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কাসিম নানুতুবি রহমতুল্লাহির মহব্বতে আকায়ে নামদার জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গাইবানা সাক্ষাৎ ও দেওবন্দর মাদ্রাসার মধ্যে জমিনের মধ্যে এক জায়গাতে হয়ে গেল। যে জায়গার মধ্যে কাসিম নানুতুবি রহমতুল্লাহির সাক্ষাৎ হয়েছিল নবীজির লোকে, সেই জায়গা এখনও সংরক্ষিত আছে। কোনো কম জেহেলওয়ালা তালিব ইলম হলইন ও জায়গার মধ্যে নিয়ে বয়ার লগে লগে আল্লাহ পাকে জাহির করে দিলেন। সুবহানাল্লাহ। দেওবন্দি আকাবিরিন, দেওবন্দি উলামায়ে কেরাম, কাসিম উলামায়ে কেরাম দেশের বোঝা নয়, দেশের সম্পদ। কাসিম উলামায়ে কেরামে দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কিভাবে মধুর সম্পর্ক গড়িয়া তোলা যায় তার ফিকির এবং চিন্তা লইয়া আসই। এলাই মাঝে হাজি কেরাম এই দেওবন্দ মাদ্রাসাই গান ভারতবর্ষের গর্ব। যে মাদ্রাসা ইউপি বাসিয়ে এই দেওবন্দ জায়গার মধ্যে নিয়ে আবর্জনা নিক্ষেপ করতা, সেই জায়গার মধ্যে হযরত মরহুম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের একটা কারখানা বানাইছই। আজকে সারা দুনিয়ার মানুষ এইখান থেকে মধু লইয়া যা। এলাই মাঝে হাজি কেরাম কেবলমাত্র মানুষে বড়িতরা, ইনসানে বড়িতাইলা নাই। এই দেওবন্দ মাদ্রাসা জিন্নাতেও গিয়া বড়িতরা। দেওবন্দি জিন্নাত বুজুর্গ হল আমরা ইদা অঞ্চলও আসুন। এলাই মাঝে হাজি কেরাম ইদা মাদারিস ইসলামী আমরা বাহ্যিক শক্তি দেখিয়া আমরা বুঝবাইতাম নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মরহুম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির দরজারে আল্লাহ পাকে বুলন্দ করে দেখ। আল্লাহ পাকে আকাবিরিনে দেওবন্দর মান মর্যাদা আরো বাড়াইয়া দেখ। হলে হোক আল্লাহুম্মা আমিন। সেও দেওবন্দে অনুসরণ করিয়া অনুকরণ করিয়া ভারতবর্ষ তথা বহির ভারতের মধ্যে বিভিন্ন মাদারিসে ইসলামী হল গড়িয়া তোলা হয়েছে। এই মাদারিসে ইসলামী হল গড়িয়া তোলার উদ্দেশ্য হইল কি, সেই দেওবন্দে যেভাবে গড়িয়া তোলার উদ্দেশ্য হয়েছে সেই উদ্দেশ্যের অনুসরণ করিয়া অনুকরণ করিয়া ভারতবর্ষ তথা বহির ভারতের মধ্যে বিভিন্ন মাদারিসে ইসলামিয়া গড়িয়া তোলা হয়েছে। তার একটা শাখা হইল গিয়া গীত পটরসি মদনিয়া আরবিয়া আলিয়া মাদ্রাসা। মাঝে হাজি কেরাম রডর ফ্যাক্টরি থেকে রড বার হয়, সিমেন্টের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বার হয়, সাবানের ফ্যাক্টরি থেকে সাবান বার হয়। দেশপ্রেমিক উলামায়ে কেরাম হল, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল যে কারখানা থেকে বার হইয়াইন, সেই কারখানার নাম হইল মাদারিসে ইসলামী। মাদারিসে ইসলামিয়াতে গিয়া যে হাবিজ চাম আলিম সাম কারি সাহেব বার হইবা, সেই হাবিজ চাম আলিম সাম কারি সাহেবে যদি সূরা ফাতিহা পড়িয়া পানি থু দেন, পানি মেডিসিন হয়। তেলও ফু দিলে তেল মেডিসিন হয়। দুইলও ফু দিলে দুইল মেডিসিন হয়। বালি থু দিলে বালি মেডিসিন হয়। এই বালিয়ে খোয় না, দুইলে খোয় না, পানিয়ে খোয় না, চিনিয়ে খোয় না, লবণে খোয় না, পানিয়ে খোয় না। বলে আমি মানুষের হারি মুসলমানও সাহায্য করব। এই কোরআনে করিমে খোয় না আমি হারি মুসলমানকে সাহায্য করব। এই কোরআনে করিম আল্লাহ পাকে নাজিল করছেন বিশ্ববাসীর লাগি, কুল কায়নাতর লাগি। এই সূরা ফাতিহা পড়িয়া যদি আল্লাহ পাকের কোনো মায়ার বুজুর্গে, কোনো মায়ার বুজুর্গে মায়ার বন্দা বন্দিয়ে সূরা ফাতিহা পড়িয়া পানি ধু দেন, লবণও ফু দেন, আর এই লবণ পানি খাই দে পেটও বেদনা কবি দিব। লিমাজ হাদি কেরাম যে জবান দে আল্লাহ পাকে আহলে ইমানদারের জবান দে অত মর্যাদা আল্লাহ পাকে দিছইন, সেই জবানও আমরা মদ খাইয়ার নিশা মাতিয়ার আমরা অন্যর হক দাবিয়া খাইয়ার। লিমাজ হাদি কেরাম আমরা জবান যদি পবিত্র বানাইতাম পারি, বদন পবিত্র বানাইতাম পারি, পবিত্র জবান দিয়া আল্লাহর জিকির যদি করি,
কলিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আরশে আজিমের মধ্যে একটা গাছে খেলাধুলা আরম্ভ করে। সেই গাছে আল্লাহ পাকে জিজ্ঞাসা করেন, ও গাছ তুমি খেলাধুলা কিতার লাগি খটায়? তখন এই গাছে কয়, আল্লাহ তোমার মায়ের বন্দা বন্দি হলে তোমার জিকির আজকার করের যত সময় পর্যন্ত তুমি মাফ করে দিবাই না অত সময় পর্যন্ত আমি খেলাধুলা বন্ধ করতাম নাই। আল্লাহ পাকে ফরমাইন, ও গাছ তুমি খেলাধুলা বন্ধ করিলাও, আমার মায়ের বন্দা বন্দি হলে আমি মাফ করে দিয়েছি। আল্লাহ পাকে জবানের অর্থ মর্যাদা দিছ, আহলে ইমানদারের জবানটা অত মর্যাদা আল্লাহ দিছ। যদি পবিত্র জবান দি পবিত্র বদল দি সূরা ফাতিহা পড়িয়া যে বস্তুর উপরে ফু দিবা সেই বস্তুরে মেডিসিন আল্লাহ বানাই দিলেন। মৌমাছি মৌ দে আর মাছি মশায় অমঙ্গল লইয়ায়, মাছি মশায় অমঙ্গল লইয়ায় আর মৌমাছি মধু লইয়ায়। মাছি মশারে আমরা বাঁচতে গিয়ে মশারি ব্যবহার করি, ট্যাবলেট ব্যবহার করিয়া থাকি, কিন্তু একটা মাছির মর্যাদা রইয়া গেছে, যে মাছির নাম হইল কি মধুমাছি। মধুমাছিরে মধুমাছি কয় কিতার লাগি? কোনো মৌমাছিয়ে কোনোদিন লিফলেটও বা পেপারও দিছেনি যে আমার যে মৌমাছি যারা খাইবায় মৌ খাইবায়, আমার মৌ যারা বক্ষণ করবেন তারা সবাই আমাকে মধুমাছি বলতে হবে। এই কথা মৌমাছি খোয়া লাগছে না। মৌমাছি খোয়া লাগছে নি তোরা মাতিবা? খোয়া লাগে না। তার কারণ হইল কি, মৌমাছির যখন গুণ প্রকাশ পাইছে, সেই মৌমাছির গুণ প্রকাশ হওয়ার সাথে সাথে সৃষ্টিকর্তায় তার মর্যাদা দিলেইছে। স্বয়ং সৃষ্টিকর্তায় তার মর্যাদা। যারা মৌমাছি খাইবা মৌ খাইবা এরা মৌমাছিরে মধুমাছি কইবা। মৌমাছির খামর একটা, মৌমাছিরে খামর খাইয়া আমরা স্বীকার করি, সেই মৌমাছির খামরের বেদনা মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় না, মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় না। ও মৌমাছির মৌ যদি লাগাই দেয় বেদনা কমে যায়। এক নিকৃষ্ট প্রাণী তার বেদনা খাবারের বেদনার ঔষধ হে নিজে প্রস্তুত করে। একমাত্র তার পশ্চাতে কারণ হইল কি, হে সঠিক তার সৃষ্টিকর্তারে সঠিকভাবে মানছে। মৌমাছির কাছে দুইটা গুণ, একটা হইল কি ঐক্যতা, দ্বিতীয় হইল কি মান্যতা। এই দুইটা গুণ থাকার কারণে 1 কোটি মৌমাছি এক লগে উঠা বসা করতে পারে। 1 কোটি মৌমাছি এক লগে আঞ্জা করে বইতে পারে। 1 কোটি মৌমাছি এক রানীরে মানিয়া চলতে পারে। যার কারণে এই দুইটা গুণ তার মধ্যে পরিলক্ষিত হয়েছে। একটা হইল কি ঐক্যতা, দ্বিতীয় হইল মান্যতা। এই ঐক্যতা এবং মান্যতা তার মধ্যে দুইটা পরিলক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তা তার মর্যাদা মৌমাছি দান করলিস। তার উৎপাদিত মৌজ একটা, মধুর একটা, এটারে মেডিসিনের মর্যাদা দিলিস। সুবহানাল্লাহ। মাজা আলী কেরাম আর আরো এক জাতি হইল কি উম্মতে মুহাম্মদী, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদী, তোমাদের আমি সমস্ত মানব জাতির মধ্যে দেখিয়া সেরা মানুষ হিসাবে নির্বাচিত করছি। তোমাদের দায়িত্ব হইল কি মানুষের বালা খামর দিকে আহ্বান করা, অন্যায় কাজ থেকে বিরত রাখা। আজকে যদি আমি ইসলামউদ্দিন নাম ধরিয়া, মুসলিমউদ্দিন নাম ধরিয়া, শরাফত আলী, মোহাম্মদ আলী নাম ধরিয়া কালকে 24, 25, আজকে 25 শেষ হইবা, 25 আরম্ভ হইবা, আমি যদি হ্যাপি নিউ ইয়ারও যাই, তাহলে মদিনার কমলেওয়ালার অন্তরের মধ্যে সদমা আইব নানি? তোরা মাতুকা, তোরা বড় করে মাতিবা আইব নানি? হোকা চাই এর লাগে আমার নজওয়ান হল, বটরশিবাসী আমার নজওয়ান হল, সোনাও হল, ময়না হল, এই বটরশি জমিন থেকে
আমার মুসলমান যুব সমাজ, আমার যুবক ভাই বোন হল, তুমি দেন হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার অন্তর থেকে মুছিয়া বলাও। হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার কোনো নবী রসুলে করছইন না, সাহাবাই কেরামে করছইন না, তাবিনে করছইন না, তবে তাবিনে করছইন না, আইম্মায় মুজতাহিদিনে করছইন না, মরহুম বাসান্দি হুজুরে করছইন না, মরহুম কবির হুজুরে করছইন না, মরহুম রায়পুর হুজুরে করছইন না, মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি কেবে করছইন না। আমরা যদি করি শেখুল হিন্দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি করছইন না। আর আমরা যদি মুসলমান হইয়া করি তাহলে আমরা সম্পর্ক আল্লাহর লগে তাকবরি না না খুব কাছাই তাকতো নয়। এলে আমার শোনাও গল ময়লা গল আগুন লে খেলা বাদ দেও, নাইট ক্লাব যাওয়া বাদ দেও, হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার এটা অন্তর থেকে মুছিয়া ভালাও। যেটা খাম নবীর রসুলে করছই না এটা খাম অন্তর থেকে মুছিয়া ভালাও, মুছিয়া ভালাইয়া যে খাম আল্লাহর আর আল্লাহ রসুল খুশি হইবা সেই কাম করো। উলামাই কেরামর লগে সম্পর্ক লাগাও, মাদ্রাসার লগে সম্পর্ক লাগাও, মসজিদের লগে সম্পর্ক লাগাও। মসজিদ পড়িয়া হ্যাপি নিউ ইয়ারও মসজিদ পড়িয়া আমার যুব সমাজ নজওয়ান ভাই হলে আজকে আস্থার আইত গিয়া জিকির করো, ও জলসার মধ্যে ইয়া হাজির হইয়া জিকির করো। ও কথা অন্তরা নিও যে হে আল্লাহ আমার 1 বছর তুমি দান করছো, আর 1 বছর আমার সামনে, আর সেই বছর খানটা বেশ বেশ করি তোমার ইবাদত করার আমার শক্তি দান করিও। ওখান শপথ লোকা হ্যাপি নিউ ইয়ার শরীয়ত বিরোধী করিও না। আমরা ওলা খাম করতাম ইসলামউদ্দিন মুসলিমউদ্দিন শরাফত আলী নাম ধরিয়া, আর মদিনার কমলেওয়ালার অন্তর মধ্যে সদমা হইতো। সেই খামো হল শোনাও হল ময়না হল করিও না, আগুন লইয়া খেলা বাদ দেও। এলে কি মাঝি কেলাম আমার অভিভাবক কখলার খেদমতো এই বটরশিবাসী অভিভাবক কখলার খেদমতো আমি অনুরোধ করিয়া আমার ছেলে আমার মেয়ে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার করে আমি ঘুমো থাকলে হইতো না। এলে আমার অভিভাবক এলাকাবাসী প্রত্যেকের খেদমতো অনুরোধ করিয়া আপনার ছেলে মেয়ে উপযুক্ত হইসন, সেই উপযুক্ত ছেলে মেয়েরে সঠিকভাবে গাইড দিয়ে চলক। এই ছেলে মেয়ে যদি আপনার লাগে বোঝা হয়, এই বটরশিবাসীর লেগে বোঝা হইব, করিমগঞ্জবাসীর লেগে বোঝা হইব, আসামবাসীর লেগে বোঝা হইব, ভারতবাসীর লেগে বোঝা হইব। আপনি আমি এই সন্তান তৈয়া খবরও গিয়া শান্তি পাইতাম না। যে সন্তান হলে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার গিয়া মদ খাইন, গাঞ্জা খাইন, হিরোইন খাইন, ড্রাগস খাইন, এরার মস্তিষ্ক খারাপ হয়ে যায় গিয়া এরা সুশিক্ষায় শিক্ষিত হইতে পারত না। এলে আমার স্কুল কলেজের ছাত্রছাত্রীও হল তোমাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করি, আর মদ গাঞ্জা হিরোইন বর্জন করো। যে কোনো ধর্মের মানুষ হইতে পারো, মদ খাইবে না। মদ যদি খাও তাহলে তোমার মস্তিষ্ক ঠিক রইত না। এলে আমার এই বটরশিবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক অভিভাবক হল আপনারা খেদমতো সচেতন অভিভাবক হলের খেদমতো আমি বিনম্রভাবে অনুরোধ করিয়ান যে আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি আপনার নশা এটা আপনার ব্যক্তিগত সম্পদ নয়। এই সম্পদ বটরশিবাসীর সম্পদ, করিমগঞ্জবাসীর সম্পদ, ভারতবাসীর সম্পদ, আসামবাসীর সম্পদ। তারে সঠিকভাবে গাইড দিয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা, যেগুলো ধর্মের মানুষ হইতে পারে সারা দুনিয়ারে হে ও বটরশিদ টানিয়া লইয়াই। এই বটরশিদ জায়গায় কাম সারা দুনিয়ার মানুষে চিনবা। আর মুসলমান অভিভাবক হলের খেদমতো আমি অনুরোধ করি, আর ওলা ওলাদ বানাউকা, যে ওলাদে আমরা যে সময় কথা খোয়ার শক্তি আড়াই লইব, যে সময় কলিমা পড়ার শক্তি আড়াই লইব, সেই সময় আপনার আমার জাদুমনিয়ে আপনার আমারে যদি তলকিন দিতে পারে, সূরা ইয়াসিন পড়াইতে পারে, পড়িয়া শোনাইতে পারে,
সহি শুদ্ধভাবে কোরআনে করিম তেলাওয়াত শুনাইতে পারে, এর চেয়ে সৌভাগ্য জীবন আর হইতে পারে না। নিজের আওলাদে যদি মরা যাওয়ার বাদে কাবলের কাপড় ভিন্দাইতে পারে, গোসল করাইয়া দিতে পারে, জনজাল নমাজ পড়াইতে পারে, শরীয়ত সম্মতভাবে কবর নিয়াত হইতে পারে, এর চেয়ে সার্থক জীবন আর হইতে পারে না। ওলা আওলাদ বানাউকাম বানাইয়া দিয়ে দৌকাম, যে আওলাদ হলে অন্ধকারের গড় খান্তারে বসা করে। আল্লাহ পাকে এই এলাকার তাম অভিভাবক হলরে সেই ধরনের সচেতন বানাই দৌক আল্লাহুম্মা আমিন। আওলাদরে হাফিজ বানাউকাম, আলিম বানাউকা, কারি বানাউকা। আওলাদরে যদি হাফিজ আলিম কারি বানায়, যে মা বাবায় আওলাদরে হাফিজ বানাইবা, সেই মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবে। যে মা বাবা আওলাদরে হাফিজ বানাইবা, সেই মা বাবায় সেই খানদানোর 10 জন গুনাহগার হলরে এই হাফিজ চাবে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া দিতে পারবে। এলাম আওলাদরে হাফিজ বানাউকা, হাফিজ বানাইয়া যদি ডাক্তার বানাইতে পারেন, হাফিজ বানাইয়া যদি ম্যাজিস্ট্রেট বানাইতে পারেন, হাফিজ বানাইয়া যদি লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাইতে পারেন, তার অন্তরের মধ্যে ইমান ফুটিয়া ইমান দিতে থাকবো। এ হাফিজ সাহেব যদি ডাক্তার হই, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া প্রেসক্রিপশন লেখবা, আল্লাহর মখলুকর এই প্রেসক্রিপশনের মাধ্যমে মেডিসিন খাইয়া আল্লাহর মখলুকর সাহায্য হইব। এ হাফিজ সাহেব যদি ম্যাজিস্ট্রেট হইন, তাহলে সঠিক ন্যায় ইনসাফ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইব। দ্বিতীয়ত হইলে গিয়াম আওলাদের যদি হাফিজ আলিম কারি বানাইন আর ইলমে শরীয়ত ইলমে মারিফতের মাহির হইয়া এই আলিমে দিন একদিকে ইলমে শরীয়ত আরেকদিকে ইলমে মারিফত, এই দুই লাইনে মাহির হইন, তাহলে সেই আলিম সাহেবরে আল্লাহ পাকে গৌস বানাইবা, কুতুব বানাইবা, আবদাল বানাইবা, অলিউল ইরশাদ বানাইবা, কুতুবুল ইরশাদ বানাইবা। গৌস হোক কাম, কুতুব হোক কাম, আবদাল হোক কাম, অলিউল ইরশাদ হোক কাম, কুতুবুল ইরশাদ হোক কাম, এগুলো কোনো বেনমাজি মার করে জন্ম হইতা নাই, বেফর্দা কোনো মার করে জন্ম হইতা নাই। এলাকে আমি বটরশিবাসী, দিত বটরশিবাসী সমস্ত মা বইন হলার খেদমত বিনম্রভাবে অনুরোধ করিয়ার, আপনার ইচ্ছা নাইনি বিশ্ববিখ্যাত হাফিজ একজনের মা বলতাম, বিশ্ববিখ্যাত আলিম একজনের মা বলতাম, আপনার ইচ্ছা নাইনি বিশ্ববিখ্যাত একজন কারির মা বলতাম, আপনার ইচ্ছা নাইনি এই জমানের গৌস কুতুব আবদাল অলিউল ইরশাদ কুতুবুল ইরশাদের মা বলতাম। নিশ্চয় ইচ্ছা আছে। এলাকি এলাকাবাসী, দিত বটরশিবাসী মা বই নকলের খেদমত আমি অনুরোধ করিয়ার, মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম বাসানি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম কবির হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম রায়পুর হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইদা বুজুর্গ হলর নাম ধরিয়া আমরা চকুর পানি বালাইয়াম। ইদা বুজুর্গ হলার কারণে চকুর পানি বালাইয়াম। ইদা বুজুর্গ হল খালি মুসলমানের সম্পদ আসলো না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সম্পদ আসলাম, জিন্নাত এবং ইনসানের সম্পদ আসলাম। যেদিন ইদা বুজুর্গ হল দুনিয়ার থেকে বিদায় হইসই, সেই দিন দুনিয়ার অবস্থা কিলে আসলো দেখছইলাম না। এলিমাজ হাদি কেরাম কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহপরি। মূল্যবান বস্তু হীরা মণি মুক্তা সোনা, এটার মর্যাদা বাদশা এবং হুনারের কাছে, আর আল্লাহর প্রেমিক প্রেমিকা হলোর মর্যাদা খার গেছে তোর আওয়াজ দিয়ে হোক আল্লাহর কাছে। এলাকি বিকি দিত বটরশিবাসী মা বই হল নিশ্চয় ইচ্ছা আছে এই ধরনের আল্লাহর অলি এই দিত বটরশিদ আল্লাহ পাকে দান করতা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী এই এলাকার তামাম মা বই নকলারে হজরত রাবিয়া বছরীর মতন আবিদা বানাইয়া দেখ একবার আল্লাহুম্মা আমিন। আমরা হই বড় করিয়া আরো তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন। ই আমিন আল্লাহ কবুল করবা। এই জলসার মধ্যে আইয়া রহমতের ফেরেশতাগুলো সাক্ষী রেখিয়া তখন রহমতের ফেরেশতাগুলো কইবা, হে আল্লাহ
দিন পটরশিবাসী মুরব্বিয়ানে কেরাম ওলামায়ে কেরাম নজওয়ান এই মাদ্রাসার তালিবিন মহল সারা একত্রিত হইয়া হইত্রা এই এলাকার মা গোপই নকলর করো তুমি বলে একজন আল্লাহর ওলি দান করতায় ও আল্লাহ তার আমিন খালদারে তুমি কবুল করি দাও। যদি আল্লাহ কবুল করিলাই তাহলে দিন পটরশিরে সারা দুনিয়ার মানুষে চিনবা, সারা দুনিয়ার এটা নিয়ে লইয়াই বলো। আর আমার মা বই নকলার কাছে মাধ্যমান আরও ঝরিয়ার যে আমার মা বই নকলে ফর্দা বুঝিদার মাধ্যমে জিন্দগি গঠন করুক, রাবিয়া বছরী মতো আবিদা বলুক, হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান বলুক। যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার প্রাণপ্রিয় স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুরে কইলাম, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় লইব সেই দিন আমার জনতার নামাজ খানতা আপনি রাইত করাই জানি, দিনও করাই না। দিনও যদি আমার জনতা হয় তাহলে আমি ফাতেমা কতখান মোটা আসলাম, কতখান লম্বা আসলাম, সাহাবাই কেরামে দেখি লইবা আমার মরা যাওয়ার বাদেও আমার যাতে বেফরটা না হয়। এলাকা হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জনতার নামাজ রাইত হইছে। এই এলাকাবাসী মা বই নকলের যদি ইচ্ছা হইয়া থাকে কিয়ামতের দিন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে বেহেশত দেইতা পর্দা বুঝার মাধ্যমে করতা হোক। ডিমর বাখলের ভিতরে যদি ডিম থাকে, কুম থাকে, ডিমও নষ্ট হয় না। আর বাখল ভাঙ্গিয়া বাইরের বাতাসের লগে বিলাইলাই এই ডিমও জুটা হয়ে যায়, কি নষ্ট হয়ে যায়। এলেগো বাদে বাজারহাট বার্ধক্য বর্জন করুক। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ বাজারহাট অবাধে গিয়ে খরচই না, কেউ বাজারহাটও গেছই না। আর আপনি যদি আমরা আমার মা বই নকল যদি যাইন তাহলে কিয়ামতের দিন তার লোকে যাইতে পারবানি বেহেশত। এলাকা আমার এলাকাবাসী মা বই নকল আপনার মাধ্যমে আমরা দুইটা নিয়ামত পাইতাম। একটা হইল কি পবিত্র সন্তান পাইতাম, আর একটা হইল কি পবিত্র খানি পাইতাম। আল্লাহ পাকে এই এলাকার তামাম মা বই নকলরে বাজারহাট মহল যাওয়ার থেকে আল্লাহ পাকে হেফাজত নসিব করবা হকলে হোক একবার আল্লাহুম্মা আমিন। আপনি বাজারহাটও যাইবা, মহলও যাইবা, বিলাসী কাপড় লইবা, এই বিলাসী কাপড় লইয়া যখন বাড়ইবা কত পরিবার আগুন ধরাইবা, আপনি কত পরিবার নষ্ট হইব আপনার খাবারের কারণে, কত স্বামীও হল স্ত্রীও হলর বোকা শোনা লাগবো আপনার ভুলের কারণে। এলাকা আমার মা বই হল স্বামীর বাউল নিচে বেশ, স্বামীর কথা মানিয়া চলুক, স্বামীর পয়সার সৎ ব্যবহার করুক, অসৎ ব্যবহার করেন না নাই। দ্বিতীয়ত হইল কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমার স্বামী সরকার দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমি গরুর খাম যখন করতাম তখন গরুর খামও আমারে বল দিতা। সুবহানাল্লাহ কইতাম নাকি? নবীজি ফরমাইন, আমার আয়েশা আমি দিনের দাওয়াত লইয়া থাকতাম, দরজাত খান লাগাইয়া থাকতাম, আমি আয়েশা ইয়া খোয়ার লগে লগে দরজা খুলি দিলেই। তখন নবীজি কইতো, ও আয়েশা তুমি ঘুমাইবার সময় পাইলে ঘুমাইলে না খেলে। তখন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আয় নবীজি আপনি আল্লাহর মহব্বতে দ্বীন ইসলামের মহব্বতে গুম বর্জন করতে পারেন, আমি আপনার মহব্বতে আল্লাহর মহব্বতে দ্বীন ইসলামের মহব্বতে গুম বর্জন করতাম পারি না। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া না উঠিলে সংসার সুখের হইত না। এলাকি সংসার সুখের হয় রমণীর গুণে। আমার মা বই নকল ঠিক না হইলে এক সংসার আদর্শ সংসার হইত না। এলাকি এলাকাবাসী মা বই নকলের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা বাড়ির ভিতরে পর্দা ফুসিদার মাধ্যমে জিন্দগি করিয়া তুলক। আপনারা যত বেশি পর্দা ফুসিদা রক্ষা করবা অত বেশি আল্লাহর দয়াময় আপনার উপরে থাকবো। আল্লাহ পাকে আপনার যদি 5 ওয়াক্ত নামাজ পর্দা ফুসিদার মাধ্যমে জিন্দগি গঠন করিয়া
5 ওয়াক্ত নামাজ মসনুন ওয়াক্তর ভিতরে আদায় করনেওয়ালা বনি যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করনেওয়ালা বনি যায়, ইশরাক আওয়াবিন 4 নামাজ পড়নেওয়ালা বনি যায়। ইনশাআল্লাহ ঔদিত বটরসি অঞ্চল আমার মা বইন হলে জবান্ডে 6 তসবিহ দিয়া ইসমে জাত আল্লাহ 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 এই জিকির করে করে বাড়িতে করুন। এই বাড়ির মধ্যে আল্লাহ বরকত দিবা। গর্বের মধ্যে যদি সন্তান থাকুন আল্লাহ পাকে বিশ্ববিখ্যাত অলি হাফিজ আলিম কারি বানাই আল্লাহ পাকে জন্ম দিবা। আল্লাহ পাকে আমার মা বইন বাধ্যবে দিত বটরসিরে সারা দুনিয়ার মানুষে ছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই ধরনের আখলাক চরিত্রবান এই এলাকার মা বইন হলেন বানাই দেখো আল্লাহুম্মা আমিন। আর আমার বাপ্পাই হলের খেদমত আমি বিশ্ববা অনুরোধ করি, আর জবান দিয়ে মানুষের নিকটবর্তী করা যায়, জবান দিয়ে মানুষের থেকে দূরে সরানি যায়। তুলনেওয়ালা জবান হইতো, জন্যওয়ালা জবান হইতো না। গালির উত্তর গাইল দি না, প্রথমে সালাম এর বাদে কালাম। এক মুমিনে আর এক মুমিনের লগে কথাবার্তা যখন হইতো তখন প্রথমে সালাম এর বাদে কালাম। নবীজির সুন্নত রে আমরা জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা আখলাক চরিত্র খান্তা হুবহু কোরআনে করিমার মর্মে গড়িয়া তোলার তৌফিক আল্লাহ পাকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে নবীজির সুন্নত দিয়া আমরা মাথার থেকে পা পর্যন্ত গাইবার তৌফিক আল্লাহ পাকে দান করুক। মান আহিয়া সুন্নাতান ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন। নবীজির মৃত এক সুন্নতরে আখেরি নবীর উম্মতে জীবিত করতাম পারি 100 শহীদর সব পাইব। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ফরমাইছিলেন যে আমার সুন্নতের লগে মায়া লাগাইব হে আমার লগে মায়া লাগাইল, আর যে আমার লগে মায়া লাগাইল বেহেশত আমার লগে থাকবো। আমরা ইচ্ছা নাইনি নবীজির লগে হাসর নজর করার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহওয়ালার লগে সম্পর্ক লাগাইন, মসজিদের লগে সম্পর্ক লাগাইন, আল্লাহওয়ালা হইবা। মসজিদের লগে মাদ্রাসার লগে সম্পর্ক লাগাইন, আল্লাহওয়ালা হইবা। উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইন, আল্লাহওয়ালা হইবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওলা খাম আমরা করিয়া দিবার তৌফিক দান করুক। যে খাম করিয়া গেলে আমরা খবর দেওয়ার বাদেও আমরা খবর খান্তা আল্লাহ ফসা করি দেন, সেই ধরনের কর্ম করি দিবার আল্লাহ পাক আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা। সবসময় সব জিনিসের মধ্যে আব্দুল মালিক চৌধুরী সাহেব মারা গেছেন সকালে তানগুলো মদিন সাহেব সারা প্রোগ্রাম আসলো আমি সেটা দেওয়ার বেলা টাইম কত মুআজ্জাজ হাজির কিরাম এলাকি মাদ্রাসা বাসিলে দিন বাসিব, ওলামায়ে কেরাম হল ভাবা দেব। একদিন মুসলমান আমরা সামনে আর মসজিদের মেহরাব খালি হইবা, মিম্বর খালি হইবা, মিম্বরও খাড়া হইয়া খুতবা পড়ানেওয়ালা খেয়ে হইতাম। একদিন আমরা সামনে আর মসজিদের মেহরাব খালি হইবা, মেহরাবও খাড়া হইয়া একজনে নমাজ পড়ানেওয়ালা হইতাম না। একদিন আমরা সামনে আর আমরা জনতা তৈয়ার হইব, কিন্তু জনতা পড়ানেওয়ালা হইতাম না। একদিন আমরা সামনে আর আমরা দোয়া করার ইচ্ছা করবো, কিন্তু দোয়া করানেওয়ালা বুজুর্গ হইতাম না। যদি আমরা আওলাদরে আলিম বানাই না, হাফিজ বানাই না, আলিম বানাই না, হলে একবার তা কই আমরার খানদানও আল্লাহ পাকে বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি একজন দান করুক, আল্লাহুম্মা আমিন। আরো তোরা বড় করে হোক মহব্বত শহীদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে এটা কবুল ফরমাক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত হইল কি, যদি আলিম হাফিজ কারি বানাই না, আজকে আমিন হইছি, হয়তো আমরা কবরের মধ্যে গিয়া দেখমু আমার নাতি একজন হাফিজ হইছে, আলিম হইছে, কারি হইছে।
তাল গাছ দাদায় রইন ফুয়ায় সায় নাতিয়ে খায়। ও আজকে এই জলসার মধ্যে আমিন হয়েছি যে হে আল্লাহ আমার খানদানও একজন বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি দান করো। এই আমিনকে বদলা বিনিময়ে হয়তো 50 বছর বাদে আমরা হইতাম পারি, কবরও গিয়া হইতাম পারি। এলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার খানদানও বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি দান করুক, আল্লাহুম্মা আমিন। যদি আলিম হাফিজ কারি বানাইতাম পারি না, কমপক্ষে আলিমানা হাফিজানা মাদ্রাসার হেফাজত করবো, ওখানে খুব বড় করি ইনশাআল্লাহ। আর তোরা বড় করে উকা ইনশাআল্লাহ। আল্লাহ পাকে এই মাদ্রাসা খানদারে কবুল আর মঞ্জুর করবা। আল্লাহ পাকে এই মাদ্রাসা খানটা ও এলাকাবাসী সারাই বিলিয়া করার কারণে আজকে ও মাদ্রাসা আসেল আলী মৌকা চাই। এই মাদ্রাসা থাকার কারণে এই দিন পটলসী এলাকাবাসীকেও যদি বড়া যায় তাহলে ও মাদ্রাসার তালিম ইলম হল আসাদিদে কেলামহল সহ আপনার আমার জনতার ঘরে তাকবালানি মৌকা চাই। যদি কেউ বেমার হইন, পুরুষ লোক যদি কেউ বেমার হইন, ও তালিম ইলম হল আসাদিদে কেলামহলে লইয়া মাটিয়া ফিরিস্তা হলে লইয়া গিয়া আসাদিদে কেলামহলে বেরিয়া দোয়া করবা। মেয়ক লইলে বাড়িত গিয়া দোয়া করবা। আল্লাহ পাকে এটা দোয়ার উসিলাই আমরা বিপদ আপদ থেকে হেফাজত করবা। এলে এই অঞ্চলের দিন পটরশিবাসীর লাগি এই মাদ্রাসাকে নিয়ামত আর সদকাতু তারুদ্দুল বলাম ও তাজিদুল উমর। আল্লাহ পাকে সদকার মাধ্যমে বলা মুসিবত দূর করে দেন। ও মাদ্রাসা থেকে তালিম ইলম হল ভাইবা এই মাদ্রাসা যে পড়া হয় কোরআনে করিম 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় কোরআনে করিম তিলাওয়াত করা হয়। এই সোয়াবিকাম এই এলাকার মুর্দেগান হলে ভাইতরা, এই এলাকার জীবিত হলে ভাইতরা, এই এলাকার জিন্নাত এবং ইনসানেও তার পাঠ ভাইতরা, এই এলাকার গাছ বিরিক লতা পাতা পশুপক্ষেও এটা নিয়ামত ফাইতরা নেই তোরা মাতিবা ফাইতরা নেই হোক গাছায়। এর লাগি খার কারণে খাওয়ারে ভূত চাকুর ছিল না। ও মাদ্রাসা করি এলাকার লাগি নিয়ামত, এখানোর মর্যাদা দেখা, এখানোর হেফাজত করুক, এখান যত সুন্দর করবা এই এলাকার সৌন্দর্য আল্লাহ পাকে বেশি করবা। ও যে মাটিয়া ফিরিস্তা হল তালিম ইলম হল, যে তালিম ইলম হল আল্লাহ পাকে রহমতর ফিরিস্তা দিয়ে ওলা খেদমত করতরা করাই লইতরা। যে সময় তালিম ইলম হল 8 হইন তখন কার্পেট বিছিয়া রহমত ফিরিস্তা হলে নেই, জেলা নেতা মন্ত্রীও করে দেওয়া হয়। বাহ্যিকভাবে যদি দেখা যাইত তাহলে এরার ভিতরে হয়তো তো কবুরিয়া গেল। এলাকা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই অঞ্চলে এই মাদ্রাসা তালিম ইলম হল ঘোরাফেরা করতরা। আল্লাহ পাকে এই অঞ্চলের মধ্যে বরকত দান করবা। আল্লাহ পাকে এই মাদ্রাসা খানদারে কবুল আর মঞ্জুর ফরমাক, আল্লাহুম্মা আমিন। আমি আপনারা খেদমত মুআদ্দাবান আরো শরিয়ার আল্লাহ পাকে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বন্দাবন্দি হল, যদি তুমি নেন আমার সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব। ও আল্লাহর খিতা দিয়ে আমরা সাহায্য করতাম। ও মাদ্রাসার যদি আমি সদকা 10,000 টাকা দেই আর ও কথা অন্তর আনি, হে আল্লাহ আমি 10,000 টাকা দিছি, সদকা দিছি, ও আল্লাহ আমার মুর্দেগান জীবিত এই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঘাস বিরিক লতা পাতা জিন ইনসান সমস্ত মঙ্গল লাগে আমি এই সদকা করছি। আমার আওলাদর আমার খানদানের মধ্যে আয় আল্লাহ তুমি বিশ্ববিখ্যাত আলিম হাফিজ তারই একজন তুমি দান করো। যদি হাফিজ আলিম কারি দান করো না, কমপক্ষে সবাহি মক্তবর সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক দান করো। আল্লাহ দিবানানি হুক চাই, দিবানানি হুক চাই। এর লেগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে যেখান কইবা আজকে রহমতের ফিরিস্তা হলে ও আপনি অন্য খাতাত লেখাইবা, কিন্তু লগে হইয়া রেশমি কাপড় সবুজ রেশমি কাপড় রহমতের ফিরিস্তা হলে এটা সব নাম লেখিয়া হাজিরি সহ নাম লেখিয়া আল্লাহর দরবার নিয়ে হাজির করে দিবা। এলে এই জলসাই গান সাধারণ নয়। আল্লাহ পাকে প্রত্যেকরে ওগুলো যদি খিল মারিয়ে বইয়া রাখি দেয় কেউ উঠিয়া দিতে পারবানি হোক চাই, কেউ উঠিয়া দিতে পারত না। সামান্য আল্লাহ ধরিলেই রে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এলে মাঝহাদি কেরাম
ইনতানসুল্লাহ আল্লাহ পাকে ফরমাইতে লাগি শাকারতুম লা আযীদান্নাকুম। হে বন্দাবন্দিও বল, তুমি দেন যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের বেশ বেশ হরি নিয়ামত দিব। এলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী এই বটদিত বটরশিবাসী আরও বেশ বেশ হরি নিয়ামত দান করুকা। আল্লাহ পাকে এই অঞ্চল বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারিও দান করুকা। আল্লাহ পাকে সবাই বক্তব্য সুশিক্ষায় বর্তমান স্কুল কলেজের ছাত্র ছাত্রী হলে সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাইয়া এই দিত বটরশি অঞ্চলের সম্মান আল্লাহ পাকে সমস্ত দুনিয়ার ঊর্ধ্বে তুলি দুঃখ আল্লাহুম্মা আমিন।